আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আর রাআ বুরহানা রাব্বি কাযালিকা লিনাসরিফা আনহু আস-সুআ ওয়াল ফাহশাআ ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। واستبق الباب وقدت قميصه من دبر وألقى سيدها لدى الباب قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد মাজিদ। সম্মানিত উলামায়ে কেরাম, দূরের এবং কাছের দিনদার মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পরে শুক্রবার সলাতুল মাগরিবের পর নদ্দা সরকার বাড়ি জামে মসজিদে বসে আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত কোরআনে হাকিম থেকে কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসীর করার এবং শোনার তৌফিক দিয়েছেন। সেই রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের ধারাবাহিক কোরআনে কারিমের তাফসিরে যে সূরা থেকে আমাদের তাফসির চলছিল সেই সূরাটির নাম হলো সূরা ইউসুফ। সূরা ইউসুফের 23 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত গত তাফসিরে আলোচনা হয়েছে। আজকের তাফসিরে ইনশাআল্লাহ সূরা ইউসুফের 24 নম্বর আয়াতে কারিমা থেকে তাফসির হবে ইনশাআল্লাহ। সূরা ইউসুফের প্রথম পর্ব গত তাফসিরে হয়েছে, আজকে সূরা ইউসুফের দ্বিতীয় পর্ব হবে ইনশাআল্লাহ। সূরা ইউসুফের মধ্যে আমরা যে বিষয়টি দেখেছি, আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামের জীবনের কিছু অংশ এমন সুন্দরভাবে উপস্থাপন করেছেন যাতে এর মধ্য দিয়ে অনেকের জন্য শিক্ষণীয় বিষয় আল্লাহ পাক এর মধ্যে রেখেছেন। একটি শিক্ষণীয় বিষয় রেখেছেন, আল্লাহ পাক বলছেন আয়াতুল লিসাইলিন, অর্থাৎ যারা ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে জানতে চেয়েছিল, সেই সাইলিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে অনেকগুলো শিক্ষণীয় বিষয় রেখেছেন। অর্থাৎ যে কুরাইশেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা সম্পর্কে জানতে চাচ্ছে, আসলে ইউসুফ আলাইহিস সালামের ঘটনার সাথে ওই কুরাইশদের ঘটনাই পরবর্তীতে মিলে যাবে। তো এই কথাটা তো ওই কুরাইশেরা আগে থেকে জানে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে ইউসুফ আলাইহিস সালামের ঘটনাটা, জীবনীটা যেরকম যে ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা কূপে ফেলে দিল, হত্যা করতে চাইল,
হত্যা করতে পারল না। এরপরে তিনি মিশরে চলে গেলেন। আবার শেষ পর্যন্ত সেই ভাইয়েরা ফিলিস্তিন থেকে মিশরে গেল, মিশরে গিয়ে তার কাছে ক্ষমা চাইল। ঠিক কুরাইশদের অবস্থাটাও এইরকমই হবে, যে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার পরিকল্পনা করতেছে। আল্লাহ পাক তাকে উদ্ধার করে মদিনা নিয়ে যাবেন। মদিনাতে থাকে, আবার মক্কা বিজয় হবে। মক্কা বিজয় হওয়ার পরে ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা যেমন হাত করজোড় করে দাঁড়িয়েছিলেন, একইভাবে মক্কার মুশরিকেরাও আত্মসমর্পণ করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়াবেন। অর্থাৎ পুরা ঘটনাটা তাদের জীবনের সাথে, তাদের সাথে মিলে যাবে। এই জন্য আল্লাহ পাক বলছেন যে আয়াতুল লিসাইলিন। দ্বিতীয় শিক্ষণীয় বিষয় হলো যে মুমিনদের মধ্যে যারা সলেহীন, যারা সৎ জীবনযাপন করবে, দ্বীনের ভিত্তিতে জীবনযাপন করবে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের ব্যবস্থাধীন কিয়ামতের ময়দানে ছায়ায় আশ্রয় পাবেন, তাদের মধ্যে একটা শ্রেণী হলো শাবুন নাশাফি ইবাদাতিল্লাহি তাআলা, অর্থাৎ যারা, যে যুবক আল্লাহর ইবাদতের মধ্যে তার জীবন অতিবাহিত করে। এবং আরেকটা শ্রেণী আছে যে যেই লোককে কোনো সম্ভ্রান্ত বংশের কোনো সুন্দরী নারী অপকর্মের দিকে আহ্বান করে, ফাকালা ইন্নী আখাফুল্লাহ, সেই বলে যে আমি আমার আল্লাহকে ভয় করি। আল্লাহর ভয়ে বিভিন্ন রকম জেনা, ব্যভিচার, অশ্লীলতা থেকে দূরে থাকে। এই মানুষগুলোর জন্য আল্লাহ পাক দৃষ্টান্ত রেখেছেন যে ইউসুফ আলাইহিস সালাম কেমন করে এরকম ফিতনার শিকার হয়েও নিজেকে কিভাবে উদ্ধার করেছিলেন, নিজেকে কিভাবে পবিত্র রেখেছিলেন। মুমিন যুবকেরা যাতে ইউসুফ আলাইহিস সালাম থেকে শিক্ষা গ্রহণ করে, এই জন্য আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামের ঘটনাটা এখানে বর্ণনা করেছেন। ইউসুফ আলাইহিস সালামের ঘটনাটা শুধু মানে জনগণ, মানুষ শুনবে আর শুধু ইউসুফ আলাইহিস সালামের কাহিনী মনে করবে, এই উদ্দেশ্যে আল্লাহ পাক বর্ণনা করেন নাই। এর মধ্যে প্রত্যেকটি শব্দে, প্রত্যেকটি বাক্যে আল্লাহ পাক যারা শ্রোতা, যারা কোরআনের ধারক বাহক, যারা কোরআনের অনুসারী, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে অনেকগুলো শিক্ষণীয় বিষয় রেখেছেন। আমরা গত তাফসিরে 23 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত দেখেছি ইউসুফ আলাইহিস সালাম যেই ঘরে অবস্থান করতেন, আজিজে মিসর, যার নাম আল্লাহ পাক আজিজ হিসাবে উল্লেখ করেছেন, আর কোনো নাম উল্লেখ করেন নাই। তো ওই আজিজের স্ত্রী ইউসুফ আলাইহিস সালামের সাথে অপকর্মে লিপ্ত হতে চাইল। তখন ইউসুফ আলাইহিস সালাম দরজা বন্ধ করে দিল। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে আশ্রয় চাইলেন। আশ্রয় চেয়ে তিনি বললেন, ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া। ইউসুফ আলাইহিস সালাম বলেন, আল্লাহ মাআযাল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় চাই। ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া, আর তুমি একমাত্র রব যার কাছে উত্তম আশ্রয়স্থল পাওয়া যায়, মানে সবচেয়ে সুন্দর আশ্রয়স্থল রয়েছে একমাত্র তোমারই কাছে। ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, আর জালেমেরা কখনো সফল হয় না। অর্থাৎ কেউ যদি জুলুম করে তো জালেম কোনোদিন সফল হয় না। ওয়ালাকাদ হাম্মাত বিহি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ হাম্মাত বিহি, ওই মহিলা ইউসুফ আলাইহিস সালামের দিকে দৌড়াই আসলো, এগিয়ে আসলো। ওয়াহাম্মা বিহা লাউলা আর রাআ বুরহানা রাব্বিহি, আল্লাহ পাক বলেন ইউসুফ আলাইহিস সালামও দৌড়াই আসলো। লাউলা আর রাআ বুরহানা রাব্বি, যদি ইউসুফ আলাইহিস সালাম তার রবের সুস্পষ্ট বুরহান, সুস্পষ্ট দলিল যদি না দেখতেন, তাহলে ইউসুফ আলাইহিস সালামও ওই মহিলার প্ররোচনায় প্ররোচিত হয়ে যেতেন। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর একজন নবী। আল্লাহ পাক বলেন যে ইউসুফ আলাইহিস সালামকে আমি আল্লাহ নবী হওয়ার কারণে তাকে বোরহান দেখিয়েছি, সুস্পষ্ট দলিল। বোরহান মানে দলিল, অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাম এমন কিছু প্রত্যক্ষ করেছেন যেই বোরহানটার কারণে এই গুনাহ থেকে বেঁচে থাকা তার জন্য সহজ হয়ে গেছে। আল্লাহ পাক বলছেন তিনি যদি নবী না হয়ে অন্য কেউ হইতেন, অন্য কোনো মানুষ হইতো, তাহলে এই ষড়যন্ত্র থেকে বাঁচা তার পক্ষে সম্ভবপর ছিল না। কিন্তু নবী হওয়ার কারণে তিনি তার রবের বোরহান, রবের দলিল
তিনি সুস্পষ্ট দেখার কারণে তিনি এই প্ররোচনায়, এই ষড়যন্ত্রের জালে আবদ্ধ হন নাই। কাযালিকা লিনাসরিফা আনহুস সুআ ওয়াল ফাহশা। রব্বুল আলামিন বলেন, এইভাবেই আমি ইউসুফ আলাইহিস সালামের থেকে সমস্ত প্রকার মন্দ এবং অশ্লীলতাকে আমি দূর করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীদের ভিতরে যে গুনাহ করার যেই জিনিসগুলো থাকে, এই জিনিসগুলোকে আল্লাহ পাক অপারেশন করে বের করে ফেলে দেন। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষ্যে সদর, ছোটবেলা একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদীর্ণ হলো, তারপরে আপনার মেরাজে যাওয়ার আগে আরেকবার বক্ষ বিদীর্ণ হলো। অর্থাৎ যেই জিনিসগুলোর প্ররোচনায় মানুষ গুনাহ করে থাকে, আল্লাহ পাক সেই জিনিসগুলো নবী রাসূলদের থেকে দূরে সরাই দেন। এটাই আল্লাহ পাক বলতেছেন, আমি ইউসুফ আলাইহিস সালাম থেকে খারাপ কাজ করার, অশ্লীল কাজ করার যেই মনোবৃত্তি, যে জিনিসটা প্ররোচনা দেয়, এগুলা সবগুলাকে আমি এভাবে দূর করে দিলাম। ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। এর কারণে ইউসুফ আলাইহিস সালাম আমার মুখলাসিন বান্দা হয়ে গেলেন। সুবহানাল্লাহ। সলেহীন বান্দারও আরো উপরের স্তর হইল মুখলাসিন, মানে খালেসভাবে যিনি আল্লাহকে চিনেছেন, খালেসভাবে যিনি আল্লাহকে ভালোবেসেছেন, এইরকম বান্দাদেরকে বলা হয় মুখলাসিন। ওয়াস্তাবাকাল বাব। আল্লাহ পাক বলেন, দুইজনেই দরজার দিকে দৌড়িয়ে আসলো। ইউসুফ আলাইহিস সালামও দৌড়ায় দরজার দিকে আসলেন, আবার ওই মহিলাও দৌড়িয়ে দরজার দিকে আসলো। ওয়াকাদ্দাত কামিসাহু মিন দুবুরিন। ইউসুফ আলাইহিস সালামের জামার পিছনের অংশ ছিঁড়ে ফেলল। কে ছিঁড়ে ফেলল? ওই মহিলা। ওয়াকাদ্দাত, ওই মহিলা ছিঁড়ে ফেলল কামিসাহু মিন দুবুরিন, ইউসুফ আলাইহিস সালামের জামার পিছনের অংশ। ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব। আর দুইজনেই যখন দরজার নিকটবর্তী হলো, তখন দেখলো বাড়ির মালিক দরজায় এসে হাজির। মানে ইউসুফ আলাইহিস সালাম দৌড়ায় দরজা আসছে, দরজা তো আগেই বন্ধ করা আছে, গুল্লাকাতিল আবওয়াব। আগেই আল্লাহ পাক বলছেন যে ওয়া গাল্লাকাতিল আবওয়াব, দরজা সমূহ সব বন্ধ করে দেওয়া আছে। তো দরজা বন্ধ, তারপরেও ইউসুফ আলাইহিস সালাম এই ফিতনা থেকে রক্ষা পাওয়ার জন্য দরজার দিকেই দৌড় দিলেন। আর যখনই বান্দা ফিতনা থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর দিকে দৌড় দেয়, আল্লাহ পাক সমস্ত দরজা খুলে দেন। সুবহানাল্লাহ। তো ইউসুফ আলাইহিস সালামও এরকম দরজার দিকে যখন দৌড় দিলেন, দরজায় গিয়ে দেখতে পেলেন যে ওই সাইয়্যেদ, ওই আজিজে মিসর, তিনি দরজায় দাঁড়ানো। ক্বালাত মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন ইল্লা আন ইউসজানা আও আযাবুন আলীম। আমাদের দেশে যেটা বলা হয় যে চোরের মার বড় গলা। এখন ইউসুফ আলাইহিস সালাম বাঁচার জন্য দরজায় গেলেন। এখন ওই মহিলা তখন ওই সাইয়্যেদকে, বাড়ির মালিককে দেখে বলে উঠল, ক্বালাত। ইউসুফ আলাইহিস সালাম কিছুই বলেন নাই, হাও বলেন নাই, নাও বলেন নাই, কিন্তু মহিলাটা বলে উঠল, মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন। যেই মানুষটি তোমার পরিবার পরিজনের সাথে এই ধরনের খারাপ আচরণ করতে চায়, ইল্লা আন ইউসজানা আও আযাবুন আলীম, ওই লোকটার শাস্তি হয় জেলখানায় আবদ্ধ করতে হবে, অথবা কঠিন কোনো বেদনাদায়ক শাস্তি তাকে দিতে হবে। শাস্তি তো দেওয়ার দরকার ওই মহিলাকে, কিন্তু মহিলাই উল্টা বলতেছে যে তোমার পরিবারের সাথে, তোমার আহালের সাথে যারা এরকম খারাপ কাজ করার ইচ্ছা করে, তাদের যাজা হয় জেলখানা অথবা আযাবে আলীম, কঠিন শাস্তি দাও। ক্বালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমি তো কিছুই করলাম না, আমাকেই তো ওই মহিলা প্ররোচনা দিয়েছে। রাওয়াদাতনি আন নাফসি, যে আমার দিকে সেই তো এগিয়ে আসছে, আমি তো বাঁচার জন্য দরজার দিকে আসছি। আমি যদি অপকর্ম করতাম তাহলে তো আমি আর দরজার দিকে দৌড়ায় আসতাম না। ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন এমন সময় তার আহালের মধ্য থেকে
একজন সাক্ষীর ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে আল্লাহ হেফাজত করবেন, এজন্য আল্লাহ পাক একজন সাক্ষীর ব্যবস্থা করে দিলেন। এই সাক্ষীটা কে? কেউ কেউ বলছেন ওই যখন আজিজে মিশর আসতেছিলেন, আজিজে মিশরের সাথে করে তার কোনো এক আত্মীয় তার সাথে আসতেছিলেন, অথবা তার অফিসের কোনো কর্মচারী, যেহেতু তিনি ঊর্ধ্বতন একজন রাষ্ট্রের কর্মকর্তা, তার সাথে তো তার পিএস থাকতে পারে, কর্মচারী থাকতে পারে, এরকম কেউ আসতেছিল। আর কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় একটা শিশুর কথা, কিন্তু সেটা কোনো সহি সনদে তাফসিরেও আসে নাই, হাদিসেও আসে নাই। আল্লাহ পাক বলছেন ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা, তার আহালের মধ্য থেকে, তার বংশধরদের মধ্য থেকে একজন সাক্ষী দিল। সাক্ষীটা কি? সাক্ষীটাও আরেক অদ্ভুত সাক্ষী। যিনি এই সাক্ষী দিচ্ছেন তিনি বলে উঠলেন, যেহেতু এখানে দুইজনেই দোষ অস্বীকার করতেছে, ইউসুফ আলাইহিস সালামও অস্বীকার করতেছে আর ওই মহিলা অস্বীকার করতেছে, তা এখন দোষী বের করা হবে কিভাবে? তাহলে বাহ্যিক বিভিন্ন দৃশ্য, অবস্থা, প্রেক্ষাপট এগুলো দেখেই এটা বের করতে হবে। ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। তিনি বললেন ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন, যদি তার কামিজটা সামনের দিক থেকে ছিঁড়া থাকে, মানে ইউসুফ আলাইহিস সালামের জামা, ইউসুফ আলাইহিস সালামের গায়ের জামা যদি সামনের দিকে ছিঁড়া থাকে, ফাসাদাকাত, তাহলে ওই মহিলা সত্যবাদী, ও সত্য কথা বলেছে, ওয়া হুয়া মিনাল কাযিবিন, আর এই ইউসুফ আলাইহিস সালাম মিথ্যা কথা বলেছে। যদি জামার সামনের অংশ ছিঁড়া থাকে তো বুঝতে হবে মহিলা সত্যবাদী, ইউসুফ মিথ্যাবাদী। ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন, আর যদি জামার পিছনের অংশ ছিঁড়া থাকে, বা কাযাবাত, তাহলে ওই মহিলা মিথ্যা কথা বলেছে, ওয়া হুয়া মিনাস সাদিকিন, ইউসুফ হলো সত্যবাদী। সুবহানাল্লাহ। আচ্ছা দেখেন, এখন যিনি সাক্ষী দিচ্ছেন তিনি কত অভিনব সাক্ষ্য দিচ্ছেন যে ইউসুফ আলাইহিস সালামের সামনের অংশ পিছনের অংশ ছিঁড়া কিনা, মহিলার কোনো অংশ দেখার জন্য কিন্তু বলেন নাই, যে মহিলার কোনো দোষ বা মহিলার কোনো লক্ষণ, কোনো চিহ্ন, কোনো আলামত, সেগুলোর কথা কিন্তু যিনি সাক্ষী দিচ্ছেন সাক্ষী কিছুই বললেন না। সাক্ষী মানে নির্ণয় করার মাধ্যম বানাইলেন ইউসুফ আলাইহিস সালামকে, বললেন যে তার সামনের অংশ ছিঁড়া হইলে একরকম, পিছনের অংশ ছিঁড়া হইলে আরেক রকম। ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুরিন, তখন দেখা গেল তার জামার পিছনের অংশ ছিঁড়া, ইউসুফ আলাইহিস সালামের জামার পিছনের অংশ ছিঁড়া। ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন্না, তখন আজিজে মিসর বলে উঠলেন, ইন্নাহু মিন কাইদিকুন্না, এটা তো হলো তোমাদের ষড়যন্ত্র। তোমার ষড়যন্ত্র বলেন না, বহু বচন বলছে, ইন্নাহু মিন কাইদিকুন্না, এটা হলো তোমাদের চক্রান্ত, তোমাদের ষড়যন্ত্র। ইন্না কাইদাকুন্না আযীম, আর তোমাদের চক্রান্ত এটা অনেক মহান, অনেক বিশাল, অনেক বড় ষড়যন্ত্র, এটা বড় চক্রান্ত। এখানে ইউসুফ আলাইহিস সালাম এই কথার দ্বারা প্রমাণিত হলো যে ইউসুফ আলাইহিস সালাম পবিত্র, ইউসুফ আলাইহিস সালামের চরিত্রে কোনো দোষ ছিল না, সম্পূর্ণ দোষ ওই মহিলার। এটা এই সাক্ষ্য দ্বারা বোঝা গেল। কিন্তু পাশাপাশি ওই আজিজে মিশর এটাও বলে দিলেন, ইন্না কাইদাকুন্না আযীম, যে হে নারীরা, তোমাদের চক্রান্ত, তোমাদের ষড়যন্ত্র এটা কিন্তু ধরা, এটা বোঝা অনেক কঠিন। সাথে সাথে ওই আজিজে মিশর দেখেন, আজ থেকে কত শত শত বছর আগে আজিজে মিশর বলে দিলেন যে ইন্না কাইদাকুন্না আযীম, তোমাদের চক্রান্ত অনেক কঠিন। এজন্য মানে এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনা বলছেন, ইত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খবরদার তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো আর নারী থেকে বেঁচে থাকো। ফা ইন্না আউয়ালা ফিতনাতিন কানাত ফি বানি ইসরাইল কানাত ফিন নিসা, কারণ বানি ইসরাইলের প্রথম ফিতনা শুরু হয়েছিল নারীদেরকে দিয়ে। এজন্য ফিতনার সূচনা হয় যে নারী গঠিত বিষয় নিয়ে, এবং নারী গঠিত বিষয়ের সাথে অনেক ধরনের বিষয় জড়িত থাকে।
ইউসুফ আরিদ আন হাযা ওয়াস্তাগফিরি লিযামবিকি ইন্নাকা কুনতা মিনাল খাতিঈন। ওই আজিজি মিশর ইউসুফ আলাইহিস সালামকে বললেন, ইউসুফ আরিদ আন হাযা, ইউসুফ তুমি এর থেকে বিমুখ থাকো, অর্থাৎ তুমি, আমি বুঝতে পারছি তোমার কোনো দোষ নাই, তুমি এইসব চিন্তা বাদ দিয়ে দাও, তুমি এর থেকে মুক্ত থাকো। ওয়াস্তাগফিরি লিযামবিকি, আর ওই মহিলাকে লক্ষ্য করে বললেন, ওয়াস্তাগফিরি লিযামবিকি, তোমার গুনার জন্য, তোমার অপরাধের জন্য তুমি ইস্তেগফার করো। তাহলে বোঝা যায় ওই আজিজে মিশর গুনার জন্য ইস্তেগফার করতে হয় এটাও জানে। তাহলে বোঝা যায় তাদের মধ্যে আগে থেকেই মানে ইমানে কিছু চেতনা, ইমানে কিছু চিন্তাধারা তাদের মধ্যে আগে থেকেই ছিল, এবং এটা যে অপরাধ, এটা যে গুনার কাজ, এটাও বুঝতে পারছে। এই জন্য আজিজে মিশর তাকে বলতেছে, ওয়াস্তাগফিরি লিযামবিকি, তোমার অপরাধের জন্য তুমি ইস্তেগফার করো। ইন্নাকা কুনতা মিনাল খাতিঈন, কারণ তুমি তো নিশ্চিত করে জানা গেল তুমি হইলা অপরাধকারিণী। ওয়াকালা নিসওয়াতুন ফিল মাদিনাতি ইমরাআতুল আজিজ তুরাবিদু ফাতাহা আন নাফসিহি কাদ শাগাফাহা হুব্বা ইন্না লানারাহা ফি দালালিম মুবিন। আল্লাহ পাক 30 নম্বর আয়াত থেকে আরেকটি ঘটনা, এর সাথে প্রাসঙ্গিক আরেকটি বিষয় আল্লাহ পাক উল্লেখ করেছেন। এখন মিশরের ওই শহরের নারীদের মধ্যে ব্যাপক আকারে এই ঘটনা ছড়িয়ে পড়লো, প্রচার হয়ে গেল। ওয়াকালা নিসওয়াতুন ফিল মাদিনা, ওই শহরের নারীরা সবাই বলা বলি করতে লাগলো। তাহলে বোঝা গেল মানে এই মহিলা যেহেতু ওই শহরের এক সম্ভ্রান্ত মহিলা, তো এই মহিলার সাথে পুরা ওই শহরের মহিলাদের যোগাযোগ ছিল, তাদেরকে নিয়ে সবসময় একসাথে বসতো, উঠা বসা করতো, এর মাধ্যমে কথাগুলো পরস্পরে পুরা শহরের মধ্যে ছড়িয়ে গেল। তখন শহরের নারীরা বলা বলি করতে লাগলো, ইমরাতুল আজিজে তুরাবিদু ফাতাহা আন নাফসিহি, ইমরাতুল আজিজ, আজিজের স্ত্রী, অর্থাৎ আল্লাহ পাক এখানে ওই মহিলার নাম জোলাইখা, এই কথা কিন্তু আল্লাহ পাক বলেন নাই। আল্লাহ পাক বলছেন ইমরাতুল আজিজ, আজিজের স্ত্রী। আর ওই লোকের নামও আসলে আজিজ না আজিজ কি তার উপাধি, এটাও নিশ্চিত না। মানে আজিজ তো তার নাম হতে পারে না, না বলে আব্দুল আজিজ হবে, আজিজ তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম। এখন হয়তো এমন হতে পারে যে ওই যুগে যারা রাষ্ট্রপ্রধান মানে ফেরাউনের আগে, তাদেরকে তখন আজিজ বলা হতো, অথবা কোনো মন্ত্রী পর্যায়ের কোনো লোক যাদেরকে আজিজ বলা হতো, অথবা তার নামও আজিজ হইতে পারে। আজিজের স্ত্রী তুরাবিদু ফাতাহা আন নাফসিহি, একজন যুবকের প্রতি আকৃষ্ট হয়ে গেছে। কাদ শাগাফাহা হুব্বা, এবং তার ভালোবাসায়, তার মহব্বতে পাগল হয়ে গেছে আজিজের স্ত্রী। ইন্না লানারাহা ফি দালালিম মুবিন, আমরা তো তাকে সুস্পষ্ট ভ্রান্তির মধ্যে, ভুলের মধ্যে আছে বলে মনে করি। কারণ সেই একজন আজিজের স্ত্রী, সেই যদি পাগল হয় তাহলে উচ্চ পর্যায়ের কোনো মানুষের সাথে সে পাগল হতে পারে, সে তার চাকর বা তার গোলাম এরকম লোকের সাথে সে পাগল হচ্ছে। ইন্না লানারাহা ফি দালালিম মুবিন, আমরা তো তাকে সুস্পষ্ট গোমরাহির মধ্যে, মানে সে একটা পাগলের কাজ করতেছে এরকম আমরা দেখতেছি। ফালাম্মা সামিআত বিমাকরিহিন্না আরসালাত ইলাইহিন্না ওয়া আতাদাত লাহুন্না মুত্তাকান। এখন ওই আজিজে ইমরাতে আজিজ, আজিজের স্ত্রী শুনল কথাটা, পালাম্মা সামিআত বিমাকরিহিন্না, ওই সকল নারীদের মন্তব্য সম্পর্কে যখন সে শুনতে পেল, আরসালাত ইলাইহিন্না, তখন তাদের সবাইকে একদিন তার বাড়িতে দাওয়াত দিল। আজিজের স্ত্রী, ওই যে সকল মহিলারা এসব বলা বলি করতেছে তার বান্ধবীরা, তাদের সবাইকে তার বাড়িতে দাওয়াত দিল। ওয়া আতাদাত লাহুন্না মুত্তাকান, এবং তাদের জন্য এমন এক ব্যবস্থাপনা করলো যেখানে হেলান দিয়ে বসে বসে খাইবে আর গল্প করবে। মুত্তাকান, মুত্তাকান মানে হেলান দিয়ে বসা,
মানে একেবারে এমন সুন্দর চেয়ার, এমন সুন্দর ব্যবস্থাপনা করছে এক জায়গায় যে সবাই চেয়ারে হেলান দিয়ে বসবে আর খাবে আর গল্প করবে। ওয়া আতাত কুল্লা ওয়াহিদাতিম মিনহুন্না সিক্কিনান, আর প্রত্যেকের হাতে একটা করে ছুরি দেওয়া হলো। ছুরি কি জন্য? হ্যাঁ, লেবুর কথা আল্লাহ বলেন না। আল্লাহ পাক বলছেন প্রত্যেকের হাতে একটা ছুরি দেওয়া হয়েছে। ছুরি দেওয়া হয়, ফল দিছে তাদেরকে খাওয়ার জন্য, ফল দিছে, ফল কেটে কেটে খাবে, লেবু কাটার জন্য না। লেবু কি কেটে কেটে এমনি খাইতে পারে? আর লেবু তো কাটিয়ে দিবে, তারাই কাটিয়ে দিবে মেহমানদারি করলে। মেহমানকে কি দিবে তুমি লেবু কেটে কেটে খাও? অর্থাৎ তাদেরকে বিভিন্ন রকমের ফল ফলাদি দিছে, দিয়ে একটা একটা ছুরিও দিছে যে এটা দিয়ে কেটে কেটে তোমার পছন্দ মতো যেটা খেতে চাও সেটা খাও। ওয়াকালাত ইখরুজ আলাইহিন্না, আর ওই মহিলা এত নির্লজ্জ, এত অশ্লীল। উখরুজ আলাইহিন্না, ইউসুফ আলাইহিস সালামকে বললেন যে তুমি একটু তাদের দিকে বের হয়ে আসো। মানে নিজের চাকর, নিজের গোলাম বা নিজের ঘরের একটা লোক, তো ওই লোকের দেখানোর জন্য বান্ধবীদেরকে এইভাবে দাওয়াত দে, ছুরি দে হাতের মধ্যে, তাহলে সহজে বোঝা যায় যে মহিলা কত খারাপ, ভালো মহিলা না। ভালো মহিলার কাজ এই ধরনের না। হ্যাঁ, তখন ইউসুফ আলাইহিস সালামকে উখরুজ আলাইহিন্না, ইউসুফ আলাইহিস সালামকে বের করে নিয়ে আসলেন। ফালাম্মা রাআইনাহু আকবারনাহু, যখন ওই নারীরা ইউসুফ আলাইহিস সালামকে দেখতে পেলেন, আকবারনাহু, তখন তারা একেবারে আশ্চর্য হয়ে গেলেন। ওয়াকাত্তানা আইদিয়াহুন্না, তারা তাদের হাতগুলা কেটে ফেললো। হাত কেন কেটে ফেলছে? ওই যে ফল কাটতেছে আর ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকায় রইছে, এখান দিয়ে হাত কেটে যাচ্ছে কিন্তু খবর নাই। ওয়াকুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। ওই নারীরা বলে উঠলো হাশা লিল্লাহ, তাহলে বোঝা যায় এই নারীরা দেখেন আগে থেকে আল্লাহর উপরে ঈমানদার ছিল। তারা বলে উঠছে হাশা লিল্লাহ, যে আল্লাহু আকবার, যে আল্লাহ কত মহান, এই কথা বলে উঠছে। যে ইউসুফ আলাইহিস সালামের এই সৌন্দর্য যে আল্লাহ দিছেন, এটাও ওই নারীরাও বলতেছে। হাশা লিল্লাহ মা হাযা বাশারান, এ তো কোনো মানুষ নয়। ইন হাযা ইল্লা মালাকুন কারীম, এ তো একজন সম্মানিত ফেরেশতা। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় তারা ফেরেশতার উপরও ঈমান ছিল, ফেরেশতা সম্পর্কেও জানতো। যে ইউসুফ আলাইহিস সালামকে দেখে তারা বলতেছে মা হাযা বাশারা, এ তো কোনো মানুষ হতে পারে না, এ তো কোনো মানুষ না। ইন হাযা ইল্লা মালাকুন কারীম, এ তো একজন সম্মানিত ফেরেশতা। ক্বালাত ফাযালিকুন্নাল্লাযী লুমতুন্নানি ফীহি, তখন আজিজের স্ত্রী বলে উঠল ফাযালিকুন্না আল্লাযী লুমতুন্নানি ফীহি, এটাই সেই মানুষ যার ব্যাপারে তোমরা আমাকে তিরস্কার করেছিলে। এটাই সেই ইউসুফ, এটাই সেই গোলাম যার ব্যাপারে তোমরা আমাকে তিরস্কার করছিলে, যে মিশর আজিজের স্ত্রী একটা গোলামের সাথে পাগল হয়ে গেছে, এটাই সেই লোক। ওয়ালাকাদ রাওয়াতুহু আন নাফসিহি ফাস্তাসামা, আমি তার প্রতি অনেক চেষ্টা করেছি তাকে আমার নিজের দিকে আকৃষ্ট করার জন্য। ফাস্তাসামা, কিন্তু তাকে আমি একেবারে মাসুম পেয়েছি। সুবহানাল্লাহ। ওই খারাপ মহিলাও সাক্ষ্য দিতেছে যে আমি অনেক চেষ্টা করেছি তাকে আমার দিকে পরিচিত করার জন্য, কিন্তু ফাস্তাসামা, সেই নিজেকে পবিত্র রেখেছে। আসামত, নবীদের আসামতুল আম্বিয়া, মানে নিষ্পাপ, যে সে নিজেকে একেবারে নিষ্পাপ রেখেছে। ওয়ালা ইল্লাম ইয়াফআল মা আমরুহু লা ইউসজানান্না ওয়ালা ইয়াকুনা মিনাস সাগিরিন। ওই মহিলা বলে উঠল ওয়ালা ইল্লাম ইয়াফআল মা আমরুহু, আমি যতটুকু নির্দেশ দিই সেই যদি আমার নির্দেশ না শুনে, মানে এতদিন পর্যন্ত চুপ করে রয়েছি, এবার যদি আমার কথা না শুনে তাহলে কি করব? লাইউস জানান না, তাকে আমি জেলখানায় পাঠিয়ে দিব। মানে জেনা করে জেলখানায় যাবে না, না করার অপরাধে জেলখানায়, মানে খারাপ কাজ না করার জন্য তাকে জেলখানায় পাঠানো হবে। ওয়ালা ইয়াকুনাম মিনাস সাগিরিন,
অথবা তাকে লাঞ্ছিতের শিকার হইতে হবে, তাকে লাঞ্ছিত হইতে হবে যদি সে আমার কথা এবার না শুনে। ক্বালা রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি। ইউসুফ আলাইহিস সালাম এই মহিলার কথাটা শুনছেন যে এবার যদি মহিলার কথা না শুনে তাহলে ইউসুফ আলাইহিস সালামকে জেলখানায় পাঠাবেন অথবা লাঞ্ছিত শাস্তি দিবেন, অপমানিত করবেন। তখন ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, ক্বালা রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি। ইউসুফ আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বুল আলামিন আস-সিজনু আহাব্বু ইলাইয়া, জেলখানাটাই আমার কাছে বেশি প্রিয়, মিম্মা ইয়াদউনানি ইলাইহি, তারা আমাকে যেই অপকর্মের দিকে আহ্বান করে ওই অপকর্ম করার থেকে জেলখানাটাই আমার কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। যে আল্লাহ, আমি ওই অপকর্মে জড়িত হওয়ার থেকে তুমি আমাকে জেলখানায় নিয়ে যাও, ওই জেলখানাটাই আমার কাছে বেশি প্রিয়। ওয়া ইল্লা তাসরিফ আন্নি কাইদাহুন্না আসবু ইলাইহিন্না ওয়া আকুম মিনাল জাহিলিন। যদি আমি জেলখানায় না যাই, ওয়া ইল্লা তাসরিফ আন্নি কাইদাহুন্না, তাদের চক্রান্ত আমাকে এমনভাবে আক্রান্ত করবে, এমনভাবে গ্রাস করবে, আসবু ইলাইহিন্না, শেষ পর্যন্ত আমি ওই চক্রান্তে আবদ্ধ হইতে বাধ্য হয়ে যাব। ওয়া আকুম মিনাল জাহিলিন, আর ওই চক্রান্তে আবদ্ধ হলেই তো আমি জাহেলদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আমি তো আর নবী থাকবো না, আমার নবুয়ত যাবে, সব যাবে যদি আমি এই চক্রান্তের জালে যদি আমি আবদ্ধ হই। ফাস্তাজাবা লাহু রাব্বুহু, আল্লাহর নবীদের দোয়া করার আগেই কবুল। নবীরা মাসুম ব্যক্তিদের দোয়া, তো সেটা তো দোয়া করার আগেই কবুল। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ পাক দোয়া কবুল করে নিলেন। ফাসরাফা আনহু কাইদাহুন্না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ষড়যন্ত্র থেকে, চক্রান্ত থেকে তাকে হেফাজত করলেন। ইন্নাহু হুয়াস সামিউল আলিম, আল্লাহ রাব্বুল আলামিন হলেন সামি, আল্লাহ পাক হলেন আলিম, অর্থাৎ আল্লাহ পাক সব কিছু শুনেন এবং সব কিছু জানেন। আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামের দোয়াও শুনেন, আবার আল্লাহ পাক জানেন যে ইউসুফকে কোথায় রাখতে হবে, কি করতে হবে না করতে হবে। কারণ এই যে ফিলিস্তিন থেকে শুরু করে এই এত ঘটনা, এত পরিক্রমা, এগুলো তো আল্লাহ রাব্বুল আলামিনে করাচ্ছেন। আল্লাহ পাক সব ব্যাপারে অবগত এবং সব শুনতেছেন। সুম্মা বাদা লাহুম মিন বাদি মা রাআউল আয়াতি লায়াসজুনুন্নাহু হাত্তা হিন। সুম্মা বাদা লাহুম মিন বাদি মা রাআউল আয়াত, সমস্ত নিদর্শন দেখে ফেলার পরে এই কথা প্রকাশ পেয়ে গেল যে লায়াসজুনুন্নাহু হাত্তা হিন, তাকে কিছুদিন জেলখানার মধ্যে আবদ্ধ করে রাখাটাই তার জন্য বেশি নিরাপদ। অর্থাৎ ওই আজিজ যিনি, ওই মালিক যিনি, সে আজিজ তখন চিন্তা করলেন যে এই সময় তাকে জেলখানায় পাঠিয়ে দেওয়াটাই নিরাপদ, না হয় তার স্ত্রী বা এই মিশরের কোনো নারীরা তার প্রতি কোনো, তাকে বিভিন্ন ষড়যন্ত্রের জালে আবদ্ধ করতে পারে। তার থেকে ইউসুফ আলাইহিস সালামকে জেলখানায় কিছুদিন রাখাটাই নিরাপদ। ওয়া দাখালা মাহুস সিজনা ফাতায়ান, এখন ইউসুফ আলাইহিস সালাম যখন জেলখানায় যাচ্ছিলেন, ইউসুফ আলাইহিস সালামের সাথে আরও দুইজন যুবক জেলখানায় প্রবেশ করলেন। মানে ইউসুফ আলাইহিস সালাম যে সময় জেলখানায় গেলেন, ঠিক একই সময়ে আরও দুইজন যুবক জেলখানায় প্রবেশ করলেন। ক্বালা আহাদুহুমা ইন্নী আরানি আসিরু খামরা ওয়া ক্বালাল আখারু ইন্নী আরানি আহমিলু ফাওকা রাসি খুবজা তাকুলুত তায়রু মিনহু নাব্বিনা বিতাবিলিহি ইন্না নারাকা মিনাল মুহসিনিন। এই দুই যুবক সহ অনেক দিন পর্যন্ত ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় ছিলেন। তো একদিন এই দুই যুবক স্বপ্নে দেখলেন, দুইজনে
দুইটা স্বপ্ন দেখছেন। একজন স্বপ্ন দেখলেন কলা আহাদুহুমা, তাদের একজন স্বপ্নে দেখলেন ইন্নি আরানি আসিরু খামরা, তিনি স্বপ্নে দেখলেন আমি মদের রস নিংড়াইতেছি। মানে স্বপ্নে দেখতেছেন যে মদ বানানোর জন্য তিনি চিবিয়ে রস নিতেছেন, মানে মদ তৈরি করতেছেন, এটা উনি স্বপ্নে দেখছেন। ওয়াকাল আল আখারু, আরেকজন বললেন ইন্নি আরানি আহমিলু ফাওকা রাসি খুবজান তাকুলুত তায়রু মিনহু, আরেকজন স্বপ্নে দেখলেন ইন্নি আরানি আহমিলু ফাওকা রাসি খুবজান, আমার মাথার উপরে একটা বড় রুটির ঝুড়ি, মাথার উপরে একটা ঝুড়ি, ঝুড়ির মধ্যে রুটি, তাকুলুত তায়রু মিনহু, বিভিন্ন দিক থেকে পাখিরা এসে এসে ওই রুটিগুলা নিয়ে যাচ্ছে, পাখি এসে এসে রুটিগুলা খাইতেছে, মাথার উপরে অনেকগুলো রুটি রাখা আছে। দুইজনে দুইটা স্বপ্ন দেখলেন। এখন দুইজনেই চিন্তা করতে লাগলেন যে ইউসুফ আলাইহিসসালাম তো ভালো মানুষ, এর দেখতে মনে হচ্ছে এর আমল আখলাক কথাবার্তা সব ভিন্ন রকম, সুতরাং তার কাছে যদি আমরা স্বপ্নের কথাটা বলি হয়তো কোনো ব্যাখ্যা বা কিছু জানতে পারি। নাব্বিনা বিতাবিলিহি, দুজন মিলে ইউসুফ আলাইহিসসালামের কাছে আসলেন, এসে বললেন নাব্বিনা বিতাবিলিহি, আমাদেরকে এর তাবিল সম্পর্কে ব্যাখ্যা সম্পর্কে একটু বলে দেন, আপনি যদি ব্যাপারে কোনো কিছু জানেন তো আমাদেরকে একটু সংক্ষেপে বলে দেন যে আমরা দুইজনে দুইটা স্বপ্নে দেখেছি। ইন্না নারাকা মিনাল মুহসিনিন, কারণ আমরা তো আপনাকে এই জেলখানার ভিতরে মুহসিনিন বান্দাদের অন্তর্ভুক্ত দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবীরা মাসুম মানুষ এবং আল্লাহ পাকের পক্ষ থেকে বাছাইকৃত মানুষ, জেলখানায় যাওয়ার পরেও ওই জেলখানার লোকেরাও চিনে ফেলছে যে ইন্না নারাকা মিনাল মুহসিনিন, আপনি একজন মুহসিনিন মানুষ, ভালো মানুষ। ক্বালা লা ইয়াতিকুমা তুআমুন তুরযাকানিহি ইল্লা নাব্বাতুকুমা বিতাবিলিহি ক্বাবলা আন ইয়াতিয়াকুমা যালিকুমা মিম্মা আল্লামানি রাব্বি। ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলেন যে যেই সময় আমাকে এই প্রশ্নটা করছে তো সাথে সাথে এটার উত্তরটা না দিয়ে এই জেলখানার ভিতরে একটু দাওয়াতি কাজ করেনি, একটু সবাইকে আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়ে নি, দাওয়াত দিয়ে তারপরে যাই স্বপ্নের তাবিল করবেন। এটা নবীদের একটা সুন্নত পদ্ধতি, মানে কেউ কোনো একটা বিষয়ে জানতে আসছে তো জানার আগে তাকে একটু ওই বিষয়ে আকীদাটা পরিষ্কার করে যে এই বিষয়ে তাকে কিছু কোরআন সুন্নাহ থেকে জানাই, তারপরে ওই কথাটার উত্তর দেওয়া। প্রথমে উত্তর দিলে তো আর এগুলো শুনবে না, সে চলে যাবে। তো ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে বললেন লা ইয়াতিকুমা তুআমুন তুরযাকানিহি ইল্লা নাব্বাতুকুমা বিতাবিলিহি। ইউসুফ আলাইহিস সালাম বললেন তোমাদের জন্য এই জেলখানার ভিতরে যে খাবার তৈরি করা হয়েছে এই খাবারটা তোমাদের কাছে পৌঁছার আগে আগে আমি তোমাদেরকে তোমাদের এই স্বপ্নের ব্যাখ্যা জানাই দিব। মানে খাবার জন্য দৌড়াদৌড়ি করিও না, যে খাবার রেডি হোক, তোমাদের খাবার আসার আগেই আমি তোমাদেরকে তোমাদের স্বপ্নের তাবিল জানাই দিব। ক্বাবলা আন ইয়াতিয়াকুমা, তোমাদের দুজনের কাছে ওই খাবার আসার আগেই, যালিকুমা মিম্মা আল্লামানি রাব্বি, আর তোমাদেরকে আমি জানিয়ে দিব যেটা আমার রাব্বুল আলামিন আমাকে শিক্ষা দিয়েছেন, আমার রব আমাকে শিখিয়েছেন। মানে আমার আল্লাহ আমাকে যতটুকু শিক্ষা দিয়েছেন ততটুকু এলেমের আলোকে আমি তোমাদেরকে ওই বিষয়গুলো জানাই দিব। ইন্নী তারাকতু মিল্লাতা কওমিন লা ইউমিনুনা বিল্লাহি ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। ইউসুফ আলাইহিস সালাম শুরু করলেন তাওহীদের দাওয়াত। ইউসুফ আলাইহিস সালাম বললেন ইন্নী তারাকতু মিল্লাতা কওমিন, আমি আমার ওই কওমের মিল্লাতকে আমি পরিত্যাগ করেছি। লা ইউমিনুনা বিল্লাহ, যেই কওম আল্লাহর উপরে ঈমান আনে না। ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন, এবং যারা আখিরাতকে অস্বীকার করে, আখিরাতের প্রতি কুফরি করে।
ওই কওম থেকে আমি সম্পূর্ণরূপে নিজেকে পরিহার করে নিছি, সম্পর্ক বর্জন করছি। অর্থাৎ কুফরির সাথে আমার কোনো সম্পর্ক নাই। এজন্য যেই কওম কুফরি করে, যেই কওম আল্লাহর উপরে ঈমান আনে না, আখিরাতের উপরে ঈমান আনে না, ওই কওমের মিল্লাতে আমি নাই। ওয়াত্তাবাতু মিল্লাতা আবাই ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব। এতদিন পর্যন্ত ইউসুফ আলাইহিস সালাম নিজের পরিচয় দেন নাই, উনি আসলে কে। এখন এই দাওয়াত দিতে গিয়ে তিনি পরিচয় দিয়ে দিলেন। ওয়াত্তাবাতু মিল্লাতা আবাই, আমি তো আমার পূর্বপুরুষ, আমার বাপদাদার ওই মিল্লাতের ইত্তেবা করি। ইব্রাহিম, আমার দাদা ইব্রাহিম। দাদা ইব্রাহিম না তো, দাদার বাপ। আমার পূর্বপুরুষ ইব্রাহিম, ইসহাক এবং ইয়াকুবের মিল্লাতের আমি ইত্তেবা করি। অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামের বাপ হলেন ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালামের বাবা হলেন ইসহাক, ইসহাক আলাইহিস সালামের বাবা হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। তো তখন তিনি পরিচয় দিয়ে দিলেন যে আমি তো আমার পূর্বপুরুষ, আমার বাপ দাদা ইব্রাহিম, ইসহাক, ইয়াকুবের মিল্লাতের আমি ইত্তেবা করি। মা কানা লানা আন নুশরিকা বিল্লাহি মিন শাই। আর শোনো, আমাদের এই মিল্লাতের বৈশিষ্ট্য হলো আমরা কখনো আল্লাহর সাথে কোনো কিছুকে শিরক করি না। সুবহানাল্লাহ। আমাদের এই মিল্লাতের বৈশিষ্ট্য যে আমরা কখনো শিরক করি না। আমাদের এই মিল্লাত সবসময় তাওহীদের পক্ষের মিল্লাত। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত, ইসহাক আলাইহিস সালামের মিল্লাত, ইয়াকুব আলাইহিস সালামের মিল্লাত, এই সবগুলো মিল্লাত হলো তাওহীদের মিল্লাত। এই জন্য আমরা কখনো আল্লাহর সাথে কোনো কিছুকে শিরক করি না। যালিকা মিন ফাদলিল্লাহি আলাইনা ওয়া আলান নাস ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়াশকুরুন। কোনো ব্যক্তি এই মিল্লাতে ইব্রাহিমের উপরে থাকা, তাওহীদের মিল্লাতের উপরে থাকা, শিরক না করা, যালিকা মিন ফাদলিল্লাহ, এটা হলো আল্লাহর বিরাট অনুগ্রহ, আল্লাহর ফজল। আলাইনা ওয়া আলান নাস, এটা আমাদের উপরে এবং দুনিয়ার সমস্ত মানুষের উপরে আল্লাহর বিরাট অনুগ্রহ। মানে তাওহীদের উপরে থাকা, শিরক মুক্ত থাকা, এটা দুনিয়ার মানুষের উপরে আল্লাহর পক্ষ থেকে বিরাট অনুগ্রহ। ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়াশকুরুন, কিন্তু পৃথিবীর অধিকাংশ মানুষ আল্লাহর শুকর গুজার করে না। মানে আল্লাহ পাকের যে এটা নেয়ামত, তাওহীদের উপরে থাকা, শিরক মুক্ত থাকা, মিল্লাতে ইব্রাহিমের অনুসরণ করা, এটা যে আল্লাহর বড় নেয়ামত, এই নেয়ামতের শুকর পৃথিবীর অধিকাংশ মানুষ আদায় করে না। ইয়া সাহিবাইস সিজনে আরবাবুম মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার। সুবহানাল্লাহ। এটা হলো নবীওয়ালা দাওয়াতের, আম্বিয়া আলাইহিমুস সালামের দাওয়াতের সুন্দর বৈশিষ্ট্য। তখন ইউসুফ আলাইহিস সালাম দাওয়াত দিলেন, ইয়া সাহিবাইস সিজনে, হে আমার জেলখানার দুই বন্ধু, জেলখানার সাথী। আরবাবুম মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার। বিচ্ছিন্ন বিচ্ছিন্ন অসংখ্য রব, অসংখ্য মালিক, অসংখ্য প্রভু, এরাই তোমাদের জন্য উত্তম, নাকি আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার, নাকি মহা ক্ষমতাশালী, মহা প্রভাবশালী একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, তিনি তোমাদের জন্য উত্তম। সুবহানাল্লাহ। তাদের কাছে প্রশ্ন রাখছেন, মানে ইউসুফ আলাইহিস সালাম নিজে প্রশ্নের উত্তরটা দেন নাই, নিজে উত্তর না দিয়ে তাদেরকে প্রশ্ন রাখলেন যে শোনো, যে বিচ্ছিন্নভাবে অসংখ্য রব, মানে তোমার গাছও রব, পাথরও রব, গরুও রব, ছাগলও রব, সূর্য রব, চন্দ্র রব, এরকম বিচ্ছিন্ন বিচ্ছিন্ন এতগুলা রব হওয়ার থেকে একজন রব উত্তম, নাকি তোমাদের এতগুলো রব এটা উত্তম? মা তা'বুদুনা মিন দুনিহি ইল্লা আসমাআন সাম্মাইতুমুহা
আনতুম ওয়া আবাউকুম মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান। ইউসুফ আলাইহিস সালাম বলেন, মা তা'বুদুনা মিন দুনিহি, আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে তোমরা যাদের ইবাদত করো, যাদের গোলামি করো, ইল্লা আসমাআন, এগুলা শুধুমাত্র কিছু নাম, মানে আসলে এদের কোনো ক্ষমতা কিছুই নেই। ইল্লা আসমাআন, এগুলা শুধু কিছু নাম। সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম, আবার এই নামগুলো তোমরা নিজেরা এবং তোমাদের বাপদাদারা রেখেছে। মানে এই নামগুলো আল্লাহ রাখেন নাই, নামগুলো রেখেছেন তোমরা নিজেরা নামকরণ করছো অথবা তোমাদের পূর্বপুরুষেরা এগুলোর নামকরণ করেছে। মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, এগুলোর সপক্ষে আল্লাহ রাব্বুল আলামিন কোনো দলিল প্রমাণ নাজিল করেন নাই। এগুলোর সপক্ষে যে তোমরা যে সকল নামে নামকরণ করছো মাবুদদেরকে, বিভিন্ন রকমের ক্ষমতার মালিক, এক একজনকে এক এক রকম মনে করে নিচ্ছ, তাদের ইবাদত করতেছ, তাদের পূজা অর্চনা করতেছ, এগুলো মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, এগুলোর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোনো দলিল প্রমাণ নাজিল করেন নাই। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম হবে শুধুমাত্র আল্লাহর। হুকুম হবে, নির্দেশ হবে, আইন হবে শুধুমাত্র আল্লাহর। কারণ আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন। যিনি খালেক, যিনি সৃষ্টি করেন, তিনি তোমাদেরকে হুকুম করার, নির্দেশ দেওয়ার অধিকারও রাখেন তিনি। আমারা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, সেই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, তোমরা শুধুমাত্র একমাত্র আল্লাহ ছাড়া আর কারো গোলামি করবে না, আর কারো ইবাদত করবে না। সেই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে তোমরা শুধুমাত্র তাওহীদের ভিত্তিতে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে। যালিকাদ দীনুল কাইয়্যিম, এটাই হলো দ্বীনে কাইয়্যিম, মানে শুধুমাত্র আল্লাহর ইবাদত করা, খালেসভাবে আল্লাহর গোলামি করা, এটার নাম যালিকাদ দীনুল কাইয়্যিম, এটাই হলো প্রতিষ্ঠিত দ্বীন, এটাই হলো দ্বীনে কাইয়্যিম। ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, কিন্তু পৃথিবীর অধিকাংশ মানুষ এই ব্যাপারে কোনো ইলম রাখে না, এই ব্যাপারে জানে না। মানে এটা যে দ্বীনে কাইয়্যিম, যে আল্লাহর তাওহীদের ভিত্তিতে শুধুমাত্র আল্লাহর ইবাদত করা, আল্লাহর বিধিবিধান মেনে চলা, আল্লাহর হুকুম মেনে চলা, এটাই যে একমাত্র দ্বীনুল কাইয়্যিম, এটাই পৃথিবীর অধিকাংশ মানুষ লা ইয়ালামুন, জানে না। ইয়া সাহিবাইস সিজনে আম্মা আহাদুকুমা ফায়াসকি রাব্বাহু খামরা, সুবহানাল্লাহ। এবার ইউসুফ আলাইহিস সালাম এই তাওহীদের দাওয়াত দেওয়া শেষ করলেন। শেষ করে এবার তাদের স্বপ্নের ব্যাখ্যা, স্বপ্নের তাবিরে আসলেন। ইয়া সাহিবাইস সিজনে, হে জেলখানার দুই সাথী, শোনো এবার তোমাদের স্বপ্নের তাবির। আম্মা আহাদুকুমা ফায়াসকি রাব্বাহু খামরা, তোমরা যেই লোক দেখেছ যে মদ বানাইতেছ, মদ তৈরি করতেছ, যে লোক স্বপ্নে দেখছ, তার স্বপ্নের তাবির হইল ফায়াসকি রাব্বাহু খামরা, যে তার রব তাকে ওই মদ পান করাবেন। এখানে তার রব বলতে আল্লাহ না, তার রব বলতে তার মালিক। অর্থাৎ সে কিছুদিনের মধ্যে জেলখানা থেকে মুক্তি পেয়ে যাবে, তার জেলখানা থেকে বের হয়ে যাবে, এবং বের হয়ে যাওয়ার পরে তার ওই মালিক, আগের যে রব, সেই মালিক তাকে মদ পান করাবেন এবং মদ বানানোর জন্য তাকে আবার ওই চাকরিতে নিয়োগ দিবেন। তো ইউসুফ আলাইহিস সালাম বললেন যে তোমার স্বপ্নের তাবির হইল যে তুমি যে কোনো সময় আবার বের হয়ে যাবা। ওয়া আম্মাল আখারু ফায়ুসলাবু ফাতাকুলুত তায়রু মির রাসিহি, আরেকজন যিনি স্বপ্নে দেখেছিলেন যে মাথার উপরে রুটি, আর রুটি ফাঁকি খেয়ে নিচ্ছে বিভিন্ন দিক থেকে এসে, তাকে ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের তাবির বলে দিলেন। ওয়া আম্মাল আখারু, দ্বিতীয় জনকে বললেন
ফায়ুসলাবু ফাতাকুলুত তায়রু মির রাসিহি, এই লোককে শলিতে বিদ্ধ করে হত্যা করা হবে, অর্থাৎ এই লোকটা আর মুক্তি পাবে না। বলছে ফায়ুসলাবু, তাকে শলিতে বিদ্ধ করা হবে, শলি দ্বারা হত্যা করা হবে। ফাতাকুলুত তায়রু মির রাসিহি, এবং তার মাথা পাখি তার মাথার গোশত খুলে মানে মাথার মগজ এগুলা পাখি খেয়ে ফেলবে। এটাই তার স্বপ্নের তাবির। কুদিয়াল আমরুল্লাযী ফীহি তাস্তাফতিয়ান, দুইজনে যেই স্বপ্নের তাবির, স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলেন, দুইজনের স্বপ্নের ব্যাখ্যার ফয়সালা ইউসুফ আলাইহিস সালাম এভাবে দিয়ে দিলেন। ওয়াকালা লিল্লাযী যান্না আন্নাহু নাজিম মিনহুমা, এই দুইজনের মধ্যে যেই লোকটা মুক্তি পাবেন, নাজাত পাবেন আশা করা হচ্ছে, দুইজনের মধ্যে যার ব্যাপারে আশা করা হচ্ছে যে তিনি নাজাত পাবেন, মুক্তি পাবেন, তাকে লক্ষ্য করে ইউসুফ আলাইহিস সালাম বললেন, উযকুরনি ইনদা রাব্বিকা ফাআনসাহুশ শায়তানু যিকরা রাব্বিহি, তাকে জেলখানা থেকে মুক্তি পাওয়ার সময় তো ইউসুফ আলাইহিস সালাম বলে দিলেন যে উযকুরনি ইনদা রাব্বিকা, তোমার রবের কাছে আমার ব্যাপারে একটু বলে দিও, আমার কথাটা তোমার রবকে স্মরণ করাই দিও। অর্থাৎ আমাকে তো অল্প কয়দিনের জন্য জেলখানা রাখা হয়েছে, কিন্তু অল্প কয়দিনের মধ্যে তো অনেক দিন হয়ে গেছে, তো হয়তো তোমার রব সেটা ভুলে গেছে। তো তুমি যখন জেলখানা থেকে বের হয়ে যাবা, বের হয়ে গেলে তুমি মনে করাই দিও যে ইউসুফ তো অনেক দিন ধরেই জেলখানায় রয়ে গেছে, মানে ইউসুফকেও বের করা দরকার, এই কথাটা বলে দিও। ফাআনসাহুশ শায়তানু যিকরা রাব্বিহি, কিন্তু শয়তান তার রবের কাছে এই কথাটা মনে করাই দিবেন, এইটা শয়তান তাকে বলাই দিছে। মানে এই লোক বের হওয়ার পরে আর ওই কথা মনে পড়ে নাই যে আমাকে ইউসুফ আলাইহিস সালাম বলছিলেন যে সেই ইউসুফ আলাইহিস সালামের কথাটা আবার বলতে হবে, সেটা ভুলে গেছে। ফালাবিসা ফিস সিজনি বিদআ সিনিন, এভাবে ইউসুফ আলাইহিস সালাম কয়েক বছর পর্যন্ত এই জেলখানার ভিতরে রয়ে গেলেন, মানে আর বের হওয়ার হইল না। কয়েক বছর পর্যন্ত, আল্লাহ পাক বলছেন বিদআ সিনিন, কয়েক বছর পর্যন্ত ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় রয়ে গেলেন। ওয়াকালাল মালিকু ইন্নী আরা সাবআ বাকারাতিন সামানিন ইয়াকুলুহুন্না সাবউন ইজাবুন ওয়া সাবআ সুমবুলাতিন খুদরিন ওয়া উখারু ইয়াবিসাত। এমন সময়ে মিশরের বাদশাহ একটি স্বপ্ন দেখলেন। স্বপ্নটা হলো ওয়াকালাল মালিকু, ওই বাদশাহ বলে উঠলেন, বাদশাহ স্বপ্নে দেখলেন, ইন্নী আরা সাবআ বাকারাতিন সামানিন, বাদশাহ স্বপ্নে দেখলেন একেবারে মোটা মোটা খুব তাজা 7টা গাভী, ইয়াকুলুহুন্না সাবউন ইজাব, তাদেরকে দুর্বল 7টা গাভী ওই সবল 7টা গাভীকে খেয়ে ফেলতেছে। মানে খাওয়ার কথা সবলগুলা দুর্বলগুলাকে, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম দেখতে পেলেন, এই মালিক ওই বাদশাহ স্বপ্নে দেখলেন যে শক্তিশালী 7টা গাভীকে খেয়ে ফেলতেছে দুর্বল 7টা গাভী। ওয়া সাবআ সুমবুলাতিন খুদরিন, এবং 7টি সবুজ শীষ দেখতে পেলেন, 7টা সবুজ শীষ। আর ওয়া উখারু ইয়াবিসাত, আর 7টা দেখতে পেলেন একেবারে শুষ্ক দেখতে পেলেন। ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি রুইয়ায়া ইন কুনতুম লিররুইয়া তা'বুরুন, বাদশাহ তখন তার মন্ত্রিসভাকে বলে উঠলেন, ইয়া আইয়ুহাল মালাউ, হে আমার মন্ত্রিসভা। মন্ত্রিসভার সভাসদদেরকে লক্ষ্য করে বললেন যে আমি তো এরকম একটা স্বপ্নে দেখছি, আসলে এই স্বপ্নটা কি দেখলাম। আফতুনি ফি রুইয়ায়া, আমার এই স্বপ্নের ব্যাপারে তোমরা ফতোয়া দাও। আফতুনি, তোমরা আমাকে ফতোয়া দাও, ফি রুইয়ায়া, আমার স্বপ্নের ব্যাপারে। তাহলে ফতোয়া চাইছেন কার কাছে? মন্ত্রীদের কাছে, কোনো আলেমের কাছে ফতোয়া চাওয়া হয় নাই। বলছে আফতুনি ফি রুইয়ায়া, যে আমার স্বপ্নের ব্যাপারে তোমরা আমাকে
ফতোয়া দাও। ইন কুনতুম লিররুইয়া তা'বুরুন, যদি তোমরা স্বপ্নের ব্যাপারে তাবির করার জ্ঞান তোমাদের থাকে, মানে স্বপ্নের ব্যাখ্যা করতে পারো, এরকম কোনো জ্ঞান যদি তোমাদের থাকে তাহলে তোমরা আমাকে একটু এই ব্যাপারে জানিয়ে দাও। ক্বালু আদগাসু আহলাম, তারা বলে উঠল যে এগুলো তো স্বপ্নের ব্যাপার, এগুলো তো ব্যাখ্যা করা, এগুলার জ্ঞান আমাদের কারো কাছে নাই। ওয়ামা নাহনু বিতাবিলিল আহলামি বিআলিমিন, স্বপ্নের তাবিল, স্বপ্নের ব্যাখ্যা, আমরা এই ব্যাপারে কোনো এলেম আমাদের কাছে নাই, আমরা এই ব্যাপারে কোনো এলেম নাই, আমরা এই ব্যাপারে আলেম না, আমরা এই ব্যাপারে কোনো কিছু জানি না। ওয়াকাল আল্লাযী নাজা মিনহুমা, এখন ওই যে লোকটা আগে জেলখানা থেকে বের হয়েছে, এই লোকটার এতদিন পরে মনে উঠছে যে স্বপ্নের ব্যাখ্যা করার তো একটা লোক আছে। ওয়াকাল আল্লাযী নাজা মিনহুমা, তাদের দুজনের মধ্যে যে লোকটা আগে বের হয়ে এসেছিলেন, নাজাত পেয়েছিলেন, ওয়াদ্দাকারা বাদা উম্মাতিন আনা উনাব্বিউকুম বিতাবিলিহি ফারসিলুন, এখন এই লোকটা দীর্ঘ অনেক বছর পরে হঠাৎ করে তার মনে হয়ে গেল, তখন সে বলল আনা উনাব্বিউকুম বিতাবিলিহি, এটার তাবিল করার ব্যাপারে আমি তোমাদেরকে একজন লোকের সন্ধান দিতে পারি, একটা জায়গায় তোমাদেরকে সন্ধান দিয়ে দিতে পারি যেখানে গেলে তোমরা এই স্বপ্নের তাবির পেয়ে যাবে। ফারসিলুন, সুতরাং তোমরা আমাকে সেখানে পাঠিয়ে দাও, অর্থাৎ ওই লোকের কাছে পাঠিয়ে দাও, ওই লোকের কাছে পাঠাইলেই তোমরা স্বপ্নের সঠিক তাবির, স্বপ্নের সঠিক ব্যাখ্যা জানতে পারবে। ইউসুফ আইয়ুহাস সিদ্দিক, এখন ইউসুফ আলাইহিস সালাম যখন এই লোকটা বলল যে ফারসিলুন, আমাকে সেখানে পাঠিয়ে দিন, তখন তাকে সেখানে পাঠিয়ে দেওয়া হলো। পাঠিয়ে দেওয়ার পরে সে ওই জেলখানায় গেলেন, গিয়ে বললেন ইউসুফ আইয়ুহাস সিদ্দিক, হে সিদ্দিক ইউসুফ, মানে আগে তো বলে গেছে, এখন হঠাৎ যখন মনে হয়েছে, এখন সেই জেলখানার বন্ধু সিদ্দিককে লক্ষ্য করে তখন এই স্বপ্নের তাবির জানতে চাওয়া হলো। পরবর্তীতে এই স্বপ্নের ব্যাখ্যা, এই স্বপ্নের তাবির দিলেন। আল্লাহ পাক আরও অনেকগুলো ঘটনা, অনেকগুলো কথা এর মধ্যে বর্ণনা করেছেন। তো আমরা আজকে এই ৪৫ নম্বর আয়াত পর্যন্তই আমাদের তাফসির থাকবে ইনশাআল্লাহ। পরবর্তী তাফসিরে ৪৬ নম্বর আয়াতে কারিমা থেকে আমাদের পরবর্তী তাফসির হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনে কারিমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে ইউসুফ আলাইহিস সালামের মতো মুহসিনিন সালেহিন হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনে কারিম বুঝার, জানার, আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। একজন ভাই জানতে চেয়েছেন, বর্তমানে অধিকাংশ মসজিদে দেখি মাগরিবের ফরজ সালাতের আগে হাদিস বয়ান করা হয়, এ ব্যাপারে ইসলামের দিক নির্দেশনা কি? মাগরিবের ফরজ নামাজের আগে হাদিস বয়ান করা এটা নিষেধ নয়, আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত না। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সময় প্রয়োজনের প্রেক্ষিতে বিভিন্ন সময়ে হাদিস বর্ণনা করতেন। তবে মাগরিবের আজানের পরে এবং ফরজের আগে মাঝখানে যে সময়টি, এই সময়টির মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম মাঝে মাঝে 2 রাকাত সালাত আদায় করতেন। এই ব্যাপারেই অনেকগুলো সহিহ হাদিস পাওয়া যায় যে এই সময়ে 2 রাকাত সালাত আদায় করা, অথবা জিকির আজকারে লিপ্ত থাকা, অথবা আল্লাহর কাছে দোয়া করা। আজান ইকামতের মাঝখানে দোয়ার জন্য গুরুত্বপূর্ণ সময়, তো আল্লাহর কাছে দোয়া করা অথবা জিকির আজকারে লিপ্ত থাকা
অথবা 2 রাকাত সালাত আদায় করা। তবে এই 2 রাকাত সালাত বাধ্যতামূলক না, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লিমান শাহ, যারা ইচ্ছা করে তারা আদায় করতে পারে। তবে একেবারে প্রতিদিন নিয়মিত এই সময়ে হাদিস বর্ণনা করা, এরকম নিয়ম বানিয়ে ফেলা, এটি মানে সুন্নাহ পরিপন্থী। যে প্রতিদিন এই সময় আমি হাদিস বর্ণনা করতে থাকলাম, যে হাদিস বর্ণনা করার দ্বারা দেখা গেল যারা 2 রাকাত সালাত আদায় করবেন তারা সালাত আদায় করতে সমস্যা হচ্ছে, অথবা কেউ দোয়া করতেছেন তার দোয়ার সমস্যা হচ্ছে, জিকির আজকারে আছেন তার সমস্যা হচ্ছে। এই জন্য মাঝে মধ্যে প্রয়োজনে করা যেতে পারে, তবে এটাকে নিয়মিত অভ্যাসে পরিণত করা এটা ঠিক না। যে ব্যক্তির গলায় বা হাতে তাবিজ ঝুলানো আছে তার পিছনে কি জামাতের সাথে নামাজ পড়া যাবে? এটা তো যে ব্যক্তির গলায় বা হাতে তাবিজ ঝুলানো আছে তার পিছনে জামাতের সাথে নামাজ পড়া যাবে? আসলে এটা মানে যিনি দিছেন গলায় বা হাতে, তিনি এটাকে তামিমা মনে করে দেন নাই, অর্থাৎ এটাকে শিরক মনে করে বা এটাই পরিপূর্ণ নিরাময়কারী এটা মনে করে দেন নাই। তিনি হয়তো দিছেন এটা নিরাময়ের একটা উসিলা, ভালো করবেন আল্লাহ পাক, এটা হয়তো উসিলা হিসাবে। তো উসিলা হিসাবে দিলে এটা শিরকে আকবর হবে না, এটা শিরকে আসগার। এটা হয়তো তার গুনাহ হচ্ছে, কিন্তু এটা শিরকে আকবর হচ্ছে না। তো যেহেতু শিরকে আকবর হচ্ছে না, সুতরাং এটাতে জামাতে নামাজ পড়াতে কোনো অসুবিধা নেই। কেউ যদি মৃত্যুবার্ষিকী বা 40-এর খাবার বাসায় দিয়ে যায়, তাহলে সেটা আমাদের খাওয়া ঠিক হবে কি? সেটা হালাল খাবার, সেটা খেয়ে নেবেন। তবে মানে এই ব্যাপারে যিনি করেছেন তাকে একটু বুঝাই দেওয়ার চেষ্টা করবেন যে আসলে এইভাবে করাটা ঠিক না, এগুলো ইসলামে এরকম নাই, বিষয়গুলো এরকম, এটা তাকে দাওয়াত দেওয়ার বোঝানোর চেষ্টা করবেন। তবে ওই খাবার খাওয়া তা হারাম হবে এরকম কোনো দলিল নাই। জুলেখা নাম কি কোরআন হাদিসে কোথাও আছে? এটা তো আমরা বলছি যে কোরআন এবং হাদিসে কোথাও এই জুলেখা নামটা নাই, এবং ইউসুফ আলাইহিস সালামের সাথে জুলেখার বিয়ে হয়েছিল এই কথাও কোরআন এবং হাদিসে কোথাও নাই। জি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু।